পরীক্ষায় অকৃতকার্য মানেই জীবন শেষ নয়। অদম্য ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। পৃথিবীতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে শুরুতে ব্যর্থ হয়েও পরবর্তীতে সাফল্যের চূড়ায় পৌঁছানো। এত সাফল্য গাথার ইতিহাস শুনে ও দেখেও কেউ কেউ হতাশায় নিমজ্জিত থাকেন, যার ফলস্বরূপ তারা বেছে নেন আত্মহননের পথ। প্রতি বছর দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এমনকি সম্মান শ্রেণীর পরীক্ষার ফলাফলের পরপরই এমন ঘটনার আশঙ্কা থাকে। রোববার সারা দেশে একযোগে প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এতে অকৃতকার্য হওয়ায় কেউ কেউ বিষয়টিতে চরমভাবে ভেঙে পড়ে। ঘুরে দাঁড়ানোর শপথ নেয়ার পরিবর্তে তারা চেষ্টা করেন আত্মহননের। হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ করায় ৩ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনরা বিষয়টি টের পেয়ে হাসপাতালে নিলেও হয়নি শেষ রক্ষা। এক ছাত্রীর মৃত্যু হয়, বাকি 2 ছাত্র গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। এদিকে মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভবনের 4 তলা থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। এতে তার 2 পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। নেটে দেখছে যে সে ফেল করছে, তখন সে ছাদ থেকে লাফ দিয়েছে। বনিটি ফেল করার কারণে সে ওই নিজেই এই কাজটা করেছে, 4 তলা থেকে লাফ দিয়েছে। তার ডান পাটা মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। সে আমাদের হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি আছে। অবস্থার অবনতি হয়, তাকে ফরিদপুর 250 বেডে রেফার করা হয়েছে। সন্তানদের প্রতি আরও যত্নবান হবার পাশাপাশি যে কোনো পরীক্ষায় অকৃতকার্য হলে তাদের দ্রুত কাউন্সেলিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।